হ্যালো বন্ধুরা, সব কাজ শেষ। এবার একটু হিসেবপত্র নিয়ে বসেছি। এই যে গুনছি, সব করে হিসেব লিখবো আজকে কেমন কি বিক্রি বাট্টা হলো সেটার জন্য। তো তোমরা একটুখানি সাথে থাকো, আমি হিসেবটা একটু করি তোমাদের সাথে সাথে, কিছু কথাও বলতে থাকি সাথে। তো আজকে একটু সময় মতন খুলেছিলাম, আর সকালে কিছু ভালো কেক আমি রেখেছিলাম। সেই কেকটা দেখছি ভালো রেসপন্স পাচ্ছি, মানুষজন নিচ্ছে। আর কিছু মাল আজকে ভালো এসছে আমার কাছে, কিছু নতুন জিনিস ডিসপ্লে করার জন্য, জিনিস ঝুলিয়ে রাখার জন্য যাতে লোকে দেখতে পারে, সেরকম কিছু জিনিস আজকে পেয়েছি। অনেকদিন পর দুধের প্যাকেট আমি তুললাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম তোলাটা, কারণ দুধের প্যাকেট সেভাবে চলছিল না, সেই কারণে সেটাও আজকে তুলেছি। তো দেখলাম সেটাও প্রায় 6 প্যাকেট তুলেছিলাম, তার মধ্যে 5 প্যাকেট বেরিয়ে গেছে আর 1 প্যাকেটই রয়েছে। আজকে বিকেলটা একটু সেলটা ঠিকঠাক গেছে, কারণ অনেকদিন ঠিক মতন দোকান খুলতেও পারছিলাম না সময় মতো, আর যেটা হচ্ছে যে সময় দিতে পারছিলাম না দোকানের দিকে। মাঝখানে বন্ধ গেল গতকালকে, আর খোলার আগে একটু সময় বেশি লেগেছে, তার কারণে আমাকে দুধটা আনতে হয়েছে, দুধের প্যাকেটটা, আর রুটি আনতে হয়েছে। মায়ের শরীরটা আজ ভালো নেই, সে কারণে রুটি এনেছি। তো রুটি নিয়ে এসে বাড়িতে দিয়ে তারপরে দুধের প্যাকেট এনে তারপর গিয়ে দোকান খুলেছি। একটু দেরি হয়েছে, কিন্তু ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা আজকে একটু ঠিকঠাক হয়েছে। আমি খুব যে আহামরি কিছু নয়, কিন্তু একটু ঠিকঠাক হয়েছে। তো আশা করি আগামী দিনেও এভাবেই সেলটা বাড়বে। মাঝখানে একদম দোকানটা এই ঝুট ঝামেলার মধ্যে বসে গেছিল, আবার একটুখানি ঠিকঠাক হয়েছে। তো তোমরা সবসময় আশীর্বাদ করো, ভালোবাসা দিও, শুভেচ্ছা জানিও, যাতে আমি দোকানটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ বিষয়টা হলো যে এটাই তো এখন আমার সম্বল, এটার উপরে সবটা নির্ভর করছে আমার ভবিষ্যৎ। এখন যদি এটার দিকে নজর সেভাবে না দিই, তাহলে কিন্তু একটু সমস্যা হবে। তো সেই কারণেই আমি চাই যাতে তোমরাও সাথে থেকো, যদি সম্ভব হয় আমি এটাকে আরো এগিয়ে অনেক দূর অব্দি নিয়ে যেতে চাই। এবার উপরওয়ালার ইচ্ছা আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সবকিছু মিলিয়ে নিয়ে এগোতে চাই। দেখা যাক আগামী দিনে কত দূর পৌঁছতে পারি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করব। আজকের জন্য শুভরাত্রি, ভালো থেকো, ভালো ভালো স্বপ্ন দেখো।